যে কিয়ামতের ময়দানে ওই যে সূরা মাআরিজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, আল্লাহ বলছেন যে কাফেরদের জন্য কেউ আযাব ঠেকাতে পারবে না। এবার কাফেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারকাস সালাতা ওয়া মান কাফার, কাফেরকে মান তারকাস সালাতা ওয়া মান কাফার, যে ব্যক্তি সালাত তরক করলো সেই ব্যক্তি কি হলো? কাফের হলো। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে সেই ব্যক্তি কাফের হয়েছে। সালাত আদায় করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার নূর বের করে দিয়ে, তার পা বের করে দিয়ে, তাকে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ। আজকে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আজকে তোমাদের মাথা উঁচু কেন? আজকে তোমরা তো আমার পদতলিতে সেজদায় লুটিয়ে পড়ো। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, সেজদায় লুটিয়ে পড়ো। তখন যারা পৃথিবীতে সালাত আদায় করত তারা সবাই সেজদায় লুটিয়ে পড়বে। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, তারা সকলেই সেজদায় পড়ে যাবে। তবে ওই ব্যক্তি ব্যতীত কোন ব্যক্তি ব্যতীত যে সালাত আদায় করত না দুনিয়াতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো সালাত সম্পূর্ণ হয়ে যায়, যদি কারো সালাতের আমল সম্পূর্ণ হয়ে যায় তাহলে আর পিছনে ফিরে তাকানো হবে না। তার আমলনামায় কি লেখা আছে দেখো। সালাতের আমল যদি সম্পূর্ণ সঠিকভাবে হয়ে যায় তার পিছনের আমল আর দেখা হবে না। সালাত যদি কবুল হয়, সালাত ঠিক থাকলে তার সমস্ত আমল কবুল হবে। আর দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যার সালাত আমলটা ঠিক নাই, তার সমস্ত আমল বাতিল করা হবে। তার সমস্ত আমল কি করা হবে? বাতিল করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে সালাতের দিকে ডাকতে চাই। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। সালাত এমন একটি ইবাদত যার সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। এখন না একটু পরে পড়বো, আজ না কাল পড়বো, এই অক্ত না অমুক অক্তে পড়বো, জোহর হয়নি আসরে পড়বো, আসর হয়নি মাগরিবে পড়বো, এমন কোনো কম্প্রোমাইজ সালাতের সাথে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। যে সালাত আদায় করে আবার গুল খায়, যে সালাত আদায় করে আবার সিগারেট খায়, যে সালাত আদায় করে আবার সুদ খায়, যে সালাত আদায় করে আবার মদ খায়, যে সালাত আদায় করে আবার গাঁজা খায়, নেশা করে, অর্থাৎ সালাতও পড়ে নেশাও করে, সালাতও পড়ে খারাপ কাজও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা আল্লাহর কথা, আমার নয়। আল্লাহ বলছেন রাখবে, রাখে না কেন এটা আল্লাহর ব্যাপার।
আল্লাহ ওকে এখনো নিষেধ করেনি, তাই রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন চাইবে ওই ব্যক্তি সালাত আদায় করছে আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, ওই ব্যক্তি সালাত আদায় করছে আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, ওই ব্যক্তি সালাত আদায় করছে আমার জান্নাত লাভের উদ্দেশ্যে। অতএব আমি তাকে দিয়ে আর খারাপ কাজ করাবো না, আমি তাকে দিয়ে আর অন্যায় কাজ করাবো না। যেই দিন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে আর খারাপ কাজ করাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন সালাত আদায়কারী ব্যক্তির জন্য দুর্ভোগ হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তোমরা কি দেখেছো ওই ব্যক্তিকে, ওই লোককে যে কিয়ামত সম্পর্কে অস্বীকার করে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারাই তো এতিমদেরকে ধাক্কা দেয়, তারাই তো এতিমদের সাথে দুর্ব্যবহার করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, এবং ফকির মিসকিনদেরকে ধিক্কার জানায়, এবং ফকির মিসকিনদেরকে ধিক্কার জানায়, তাদেরকে ভিক্ষা দিতে চায় না, তাদেরকে ভিক্ষা দিতে চায় না, তাদের দেখলে দূর করে তাড়িয়ে দেয়। ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, যারা এতিমদেরকে মিসকিনদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত আদায় করে আবার মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়, যারা সালাত আদায় করে আবার মানুষের সাথে দুর্ব্যবহার করে। ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ দুর্ভোগ, ওই সমস্ত মানুষ শাস্তি ভোগ করবে যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য। যারা সালাত আদায় করে কাকে দেখানোর জন্য? কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের জন্য দুর্ভোগ কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায় করে আবার মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়। আমি আপনি সালাত আদায় করি না, যারা মিসকিনদেরকে গলা ধাক্কা দেয় আবার সালাত আদায় করে তাদের জন্য দুর্ভোগ। আর আমি আপনি তো সালাত আদায়ই করি না, আপনার জন্য আর আমার জন্য কি হতে পারে? একটু চিন্তা করেন তো, যে আমার জন্য আর আপনার জন্য কি হতে পারে? ফজরের সালাত ত্যাগ হয়েছে, সমস্যা নাই, জোহরের সালাতে উপস্থিত হন। আল্লাহর রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে যখন সালাতের হিসাব হবে, সালাত যখন তার সম্পূর্ণ হয়ে যাবে, সমস্ত আমল তার গ্রহণ হবে,